করার সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আগামী অর্থবছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট উত্থাপনের 24 ঘণ্টা পর শুক্রবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সাংবাদিকদের মুখোমুখি হন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আজকে আমাদের সংগঠনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন জুড়ে সাংবাদিকদের প্রশ্নে ঘুরে ফিরেই আসে অবৈধ সম্পদের মালিকদের বাড়তি কর সুবিধা দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার বিষয়। এমন সিদ্ধান্তের ব্যাখ্যা দিলেও এনবিআর চেয়ারম্যান জানালেন দেশে থাকে না কোনো কালো টাকা। কালো টাকা যারা তৈরি করেন, কালো টাকা কিন্তু যারা তৈরি করেন তারা ইকোনমিতে ব্যবহার করার জন্য করেন না। কালো টাকা মূলত দেশের বাইরেই বেশি চলে যায় এবং বিভিন্ন ভোগবিলাসের কাজে ব্যয় করে ফেলে। প্রশ্ন ওঠে সাবেক আইজিপি বেনজির আহমেদ তার অবৈধ সম্পদ বৈধ করার এই সহজ সুযোগ পাবেন কিনা। জবাবে অপেক্ষা করতে বললেন সরকারের অর্থ উপদেষ্টা। দুর্নীতি দমন কমিশন এটাকে তথ্য অনুসন্ধান করছে। তথ্য অনুসন্ধান করার পরে তার বিরুদ্ধে নিশ্চয়ই কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাকে দুদক সমন দিয়েছিল, কাগজের খবর অনুসারে বাইরে উনি আছেন এবং উনি সময় চেয়েছেন, দুদক তাকে সময় দিয়েছে। এই তথ্য অনুসন্ধান প্রক্রিয়াটা তো শেষ করতে দিতে হবে এবং তারপরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে যে কালো টাকা নিয়ে এত আলোচনা সমালোচনা, দেশে সেই টাকার পরিমাণ কত, এমন প্রশ্নের উত্তরে এনবিআর চেয়ারম্যান জানালেন তা জানা নেই কারো। ব্ল্যাক ইকোনমির সাইজটাও তো আমরা এনবিআর ক্যালকুলেট করবে না। এটা হয়তো ব্ল্যাক ইকোনমির সাইজ ক্যালকুলেট করতে হলে অন্য কোনো প্রতিষ্ঠান করতে পারে। এনবিআর এর এটি ব্ল্যাক ইকোনমির সাইজ ক্যালকুলেট করার এখতিয়ার নেই। নিত্যপণ্যের বাজারে সাধারণ মানুষকে স্বস্তি দিতে নানা উদ্যোগের কথা জানালেও বাণিজ্য প্রতিমন্ত্রীর সাফ জবাব, দাম কমানোর ক্ষমতা নেই তার মন্ত্রণালয়ের। ইনফ্লেশনের জন্য মেজারটা নিবে মাননীয় অর্থমন্ত্রী এবং এগুলোর বাস্তবায়নের দায়িত্ব আমাদের আভ্যন্তরীণ সম্পদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য যারা অনুবিভাগ আছে তাদের। এটা বাণিজ্য মন্ত্রণালয়। আমি সেই কথাটাই বলার চেষ্টা করেছি, কিন্তু অর্থমন্ত্রী অবশ্য আশ্বস্ত করলেন চলতি বছর শেষেই মূল্যস্ফীতি কমে স্বস্তি ফিরবে সাধারণ মানুষের জীবনে। ইনফ্লেশন তো আমরা বলেছি কর্মত্ব আইসীমা বক্তৃতার মধ্যে বলেছি যে আমরা আশা করছি যে এই বছরের শেষের দিকে এই কমতে শুরু করবে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বারবারই মেজাজ হারান অর্থমন্ত্রী। এটা তো নিয়ম নয়, কোথাও এটা করা হয় না। আপনি অপেক্ষা করুন আপনার টার্নের জন্য। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।